চারটে ফালতু মানুষ এসে আমার বাড়িতে নেমন্তন্ন খেয়ে যাবে, এটা মোটেই আমার দুশ্চিন্তার বিষয় নয়। প্রশ্নটা হচ্ছে আমার প্রেস্টিজ। সংসারের নিয়ম কানুন যে এত সূক্ষ্ম তা তো জানতাম না। জানতে না বলেই তো ভুল করে বসেছো। এখন যাও, ভুলটা শুধরে এসো। যাকে আমার কোনো দরকার নেই তাকে মিশে মিশে নেমন্তন্ন করতে যাবো কেন? তাছাড়া মানুষের কথা আর কাজের মধ্যে যদি একটা উদ্দেশ্য না থাকে তাহলে সেটাকে পাগলামির ব্যাপার হয়ে দাঁড়ায়। সবিনয় নিবেদন, আগামী 26শে জ্যৈষ্ঠ 10ই জুন বুধবার আমার একমাত্র কন্যা কল্যাণী নমিতা সহিত চন্দননগর গোঁদলপাড়া নিবাসী অধুনা 25-এর 2 সুরেশ মল্লিক স্ট্রিট ঈশ্বর সুরেন্দ্রনাথ ঘোষের পুত্র শ্রীমান শৈলেশ্বরের শুভ পরিণয় হইবে। আপনি উক্ত দিবসে সপরিবার এবং সবান্ধবে মামালয়ে উপস্থিত হইয়া শুভ কার্যে যোগদান করত বাধিত করিবেন। বিনীত শ্রী ত্রিদীপ চন্দ্র সরকার। এই বিনীত ত্রিদীপ চন্দ্র সরকারের অবস্থাটা এখন বুঝতে পারছো? হাতে মাত্র 2.5টা দিন আর আজ ছাপিয়ে নিয়ে এলে কার্ড। আগে ওই কার্ড খুঁজতেই যত দেরি হয়ে গেল। কলকাতা শহরে কার্ড খুঁজতে দেরি হয়ে গেল? আগে না স্যার, বম্বে থেকে এয়ার পার্সেল করে আনাতে হয়েছে স্যার। দেখুন না যেরকম ভেলভেট ফিনিশ স্যার। কলকাতা শহরে মাত্র একটিবার এই কার্ড এসেছিল, ওই স্যার বোকেনের ভাইজির বিয়েতে। আমরাই সাপ্লাই দিয়েছিলাম স্যার। থামাও, কার্ড দেখাচ্ছি। এখন 500 খানি কার্ড বিলি করতে হবে। আর তোমার মতন সব হেজি পেজি লোক নয়। নেমন্তন্ন করতে যদি একটু এদিক ওদিক হয়ে যায় ব্যাস গোটা বছরের একটি টেন্ডারও ধরতে হবে। কি ব্যাপার? সামনের বুধবার আমার মেয়ে বিয়ে। ওই দিন সন্ধ্যেবেলা দয়া করে আমার বাড়িতে একবার পায়ের ধুলো দিতে হবে স্যার। কিন্তু এসব সামাজিক নিমন্ত্রণের ব্যাপারে আমি তো কোথাও যাই না ত্রিদীপ বাবু। আমার এই আবদারটুকু আপনাকে রাখতেই হবে স্যার। ব্যাপার কি জানেন, সামনের বছরের টেন্ডারগুলো সমস্ত কল করা হয়ে গেছে। এর মধ্যে আমি যদি কোনো পার্টির বাড়িতে কোনো ফাংশনে যাই আর সব কন্ট্রাক্টর রয়েছেন, তারা 5 কথা ভাবতে পারেন। ছি ছি ছি, এসব কথা শোনাও যে মহাপাপ স্যার। আপনার মতন একজন ধার্মিক ব্যক্তি আমার মেয়েটিকে একবার আশীর্বাদ করে আসবেন। এর মধ্যে টেন্ডারের কথা উঠছে কেন স্যার? ঠিক আছে, আমি চেষ্টা করব, তবে কথা দিতে পারছি না। না স্যার, চেষ্টা নয়, আপনাকে একবার যেতেই হবে। আমার বাড়িটা হচ্ছে ঢাকুরিয়ার মোড় থেকে ওই স্টেশনের দিকে একটু। জানি জানি, ওদিকটা আর একটু যাতায়াত। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, তাহলে আমি এখন চলি। আসুন। মিস্টার চৌধুরী? না, উনি তো কোর্ট থেকে ফেরেন না এখনো। ও আচ্ছা আচ্ছা, 1 নম্বরে ত্রিদীপ সরকারের বাড়িতে ওর মেয়ের বিয়ে আগামী বুধবার সন্ধ্যেবেলায়। তো আপনারা 4 জন, মানে আপনারা আর 2 ছেলে গিয়ে ওখানে বিয়ে দেখবেন আর আহারাদিটা সম্পন্ন করে আসবেন। এই যে আপনার কার্ড। ও, আগামী বুধবার সন্ধ্যে? আগে হ্যাঁ। আচ্ছা, ওই পাশের বাড়িতেই তো 41-এর নগেন বাবু না? না তো, ওটা তো 17-2 সুধাংশু গুপ্তর বাড়ি। ও আচ্ছা, আপনাদের এই পাড়ার নম্বরগুলো বড় গোলমেল। আচ্ছা চলুন। আচ্ছা দাদা, ওই 41 নম্বরের বাড়িটা কোনটা? বুধবার। দাদা বলুন, ওই 41 নম্বরের বাড়িতে কোন দিকে? 41 নম্বর পুরনো বাড়ি, ওই সামনে এগিয়ে গিয়ে ডান দিকে গলি গলি ভেতর গলিতে। যাক, শেষ পর্যন্ত 41 নম্বর পাওয়া গেল। যেমনি রাস্তা তার তেমনি সব নম্বর। 5-এর পর 25, 25-এর পর 37। আগামী বুধবার আপনারা স্বামী স্ত্রী আর আপনার 2 মেয়ে কাকে চান? না, মানে আপনারা 2 বোন আর আপনার বাবা মা। 1 নম্বরে ত্রিদীপ সরকার, ওর বাড়িতে ওর মেয়ের বিয়ে, আপনাদের নেমন্তন্ন। ত্রিদীপ বাবুর বাড়িতে আমাদের নেমন্তন্ন? আগে হ্যাঁ, আপনাদের কার্ডটা
কার্ড দেবো তো আমি ভুলে ফেলে এসেছি। আচ্ছা আমি পরে দিয়ে যাব। মোট কথা আগামী বুধবার আপনারা আসছেন, আর ওই সঙ্গে কষ্ট করে আহারাদিও সম্পন্ন করছেন। আপনি ভিতরে আসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। বসুন। বাবা, কি রে? একটু শুনে যাও তো। এই যে যাই। কি ব্যাপার? ইনি কি বলছেন শোনো। নমস্কার। তা আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। না আমি আর বলবো না, বুধবার ত্রিদীপ বাবুর মেয়ের বিয়ে। আপনারা দুজন স্বামী স্ত্রী আর আপনার দুজন মেয়ে ত্রিদীপ বাবুর বাড়ি গিয়ে আহারাদি সম্পন্ন করবেন। খুব ভালো, এ তো খুব আনন্দের কথা। কিন্তু আপনাদের কার্ডটা আমি ভুলে ফেলে রেখে এসেছি। আরে কার্ড দিয়ে কি হবে? আপনারা নিমন্ত্রণ করেছেন, আমরা নিশ্চয়ই যাবো। ত্রিদীপ বাবুর মেয়ের বিয়ে? আগে হ্যাঁ। ওই 1 নম্বর বাড়িতে? হ্যাঁ তুমি কি ত্রিদীপ বাবুর কেউ হও? হ্যাঁ, ত্রিদীপ বাবুর আমি মানে ত্রিদীপ বাবু আমার মেয়ে সমস্যায় হয়। আচ্ছা চল। আচ্ছা আচ্ছা। ভাবতেও আশ্চর্য লাগে, ত্রিদীপ বাবুর মতো লোক তোমাকে নেমন্তন্ন করেছেন। উনি বড়লোক হলেও অহংকারী নন। তা নয় হলো, কিন্তু তিনি তোমার মতন মানুষের নাম তো জানেন বলে মনে হয় না। তা না জানতে পারেন, কিন্তু আমার মনে হয় পাড়া শুদ্ধকে নেমন্তন্ন করেছেন, কাজে একজন কাউকে ধরে সব নামগুলো লিখে নিয়েছেন, এই আর কি। কম করে 50টি মেয়ের বাপ ঘোরাঘুরি করছো, তাদের খপ্পর থেকে পাত্রটিকে উদ্ধার করে আনা কি চারদিকে কথা? তবে একটা সুবিধা হয়ে গিয়েছে। খবর পেলাম যে শৈলেশ্বর আমার ওই শালিক ছেলে অশেষ তার বন্ধু। এই সুযোগে প্রস্তাবটা পেয়ে ফেললাম, আর লোভ দেখালাম যে ফরেন ঘুরে আসার সমস্ত খরচ খরচা আমি দেবো। ব্যাস, এক টানে মাছ একবারে ডাঙায়। মাঝে বললে একটু চা দিতে, হেঁটে হেঁটে গলা এবার কাট হয়ে গেল। এত দেরি হলো তোমার? দেরি হবে না, পুরনো বাগান স্ট্রিট তো একটি ধাঁধা, আর সব থেকে ট্রাভেল দিয়েছে 41 নম্বরের নগেন বাবু। নগরবাবু বাড়িতে গিয়েছিল তো? আগে হ্যাঁ। তার সঙ্গে দেখা হলো? নগরবাবু স্ত্রী বাড়ি ছিলেন? হ্যাঁ, নগেনবাবু স্ত্রী ছিলেন, নগেনবাবু ছিলেন। কই তোমার সঙ্গে তো আমার দেখা হয়নি। আমি তো এইমাত্র বাড়ি থেকে বেরিয়ে সোজা এইখানে আইছি। এটা কিরকম ব্যাপার হলো? তুমি ঠিক 41 নম্বরের বাড়িতে গিয়েছিলে কি? আগে হ্যাঁ। 41-এর 1 নম্বর বাড়িটা ঠিক আমারই বাড়ির মতন, স্বামী স্ত্রী আর 2 মেয়ে। তাহলে বোধহয় একটা ভুলই হয়ে গেছে। কমেডি অফ এরার। যাক, শেষ পর্যন্ত জানা গেল আমাদের বাড়ির 4 জনের নেমন্তন্ন হয়েছে। আপনি মিঠু মিঠু একটা ফর্মালিটির জন্য চিন্তা করবেন না। না না না, তা কখনো হয়? যার যেটুকু প্রাপ্য প্রেস্টিজ তাকে তো সেটুকু দিতেই হবে, নইলে নিজেরই অসম্মান। অশেষ, তুমি আর একটু কষ্ট করো। বলুন। তুমি এখন একবার নগেনবাবুর বাড়িতে যাও, ওর স্ত্রীর সঙ্গে দেখা করে যথারীতি নিমন্ত্রণ করে এসো। আচ্ছা ওই 41-এর 1 যে বাড়িটা আছে না, ওটা ঠিক কোন দিকটা আপনার বাড়ি? বাঁদিকে পাশে একটা গ্যারেজ আছে, দেখে চিনতে পারবে। আচ্ছা তাহলে উঠেছি। শুনুন শুনুন, আচ্ছা যে ভদ্রলোককে ভুল করে নেমন্তন্ন করা হলো, মানে যিনি ওই 41-এ 1 নম্বর বাড়িতে থাকেন, তাকে আপনি চেনেন বলে মনে হচ্ছে। ব্যক্তিটি কে? মানে আমার নিমন্ত্রণ নেবার মতন রেসপেক্টেবল তো? রেসপেক্টেবল মানে ইনকাম ট্যাক্স নেন তো, মানে বেশ একটু সঙ্গতি সম্পন্ন? আগে ঠিক বিপরীত। হ্যাঁ, তার মানে একটা বাজে লোক? সাধারণ গরিব ভদ্রলোক, ভাড়া বাড়িতে থাকে, ওদের মাস্টারি টাস্টারি করে। আচ্ছা চল। ছি অশেষ, আপনি কি সত্যি বিরক্ত হলেন নাকি? একটু হয়েছি ভাই। 4টে ফালতু মানুষ এসে আমার বাড়িতে নেমন্তন্ন খেয়ে যাবে, এটা মোটেই আমার দুশ্চিন্তার বিষয় নয়। প্রশ্নটা হচ্ছে আমার প্রেস্টিজ। দেখুন, আমার একটা সামান্য ভুল, জানি হয়তো খুব জোর খানিকটা হাসাহাসি করা যেত, তাই বলে আপনি যদি প্রেস্টিজের কথা ভেবে। আহা, তুমি বুঝতে পারছো না অশেষ, যাকে তাকে আমি নেমন্তন্ন করতে যাবো কেন? এই যে নগেনবাবু, তাকে আমি নেমন্তন্ন করেছি, কিন্তু কেন? ইনি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, অতএব মেয়েকে আমি খাতির করে চলি, কারণ কখন কি দরকার হবে তার তো ঠিক নেই। যাকে আমার কোনো দরকার নেই তাকে যদি মিছিমিছি নেমন্তন্ন করে বসি, তাহলে সে ভাববে তাকে আমি খাতির করছি। তাতে ক্ষতিটা কি? অনেক ক্ষতি। তাতে আমার প্রেস্টিজের ক্ষতি, আমার বাড়িতে যারা সম্মানিত ভদ্রলোক মহিলারা আসবেন তাদের প্রেস্টিজের ক্ষতি, এবং মাস্টারটারও ক্ষতি। তার মনে মিছিমিছি একটা অহংকার ঢুকিয়ে দেওয়া হবে। সংসারের নিয়ম কানুন যে এত সূক্ষ্ম তা তো জানতাম না। জানতে না বলেই তো ভুল করে বসেছো। এখন যাও, ভুলটা শুধরে এসো। কি করে? তুমি সেই মাস্টারটার বাড়িতে গিয়ে বলে এসো যে তাকে ভুল করে নেমন্তন্ন করা হয়েছে। এটা ভালো দেখা না মেশমশাই।
তুমি তর্ক করলে যে আমি আবার অসুবিধে পড়বো অশেষ। যাকে আমার কোনো দরকার নেই তাকে মিছিমিছি নেমন্তন্ন করতে যাব কেন? তাছাড়া মানুষের কথা আর কাজের মধ্যে যদি একটা উদ্দেশ্য না থাকে তাহলে সেটাকে পাগলামির ব্যাপার হয়ে দাঁড়ায়। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে বলে আসছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।